তরঙ্গের প্রতিফলন ব্যাপারটা আসলে কি? চলুন একটু সহজ করে জেনে নিই। দেখুন, আমাদের চারপাশটা কিন্তু তরঙ্গে ভরা, যেমন আলো, শব্দ বা ধরুন জলের ঢেউ। কিন্তু এই তরঙ্গগুলো যখন কোনো কিছুতে ধাক্কা খায় তখন ঠিক কি হয়? তখন তিনটে ঘটনা ঘটতে পারে: ধাক্কা খেয়ে ফেরা, বেঁকে যাওয়া বা ছড়িয়ে পড়া। প্রথমেই আসি প্রতিফলনে। সোজা কথায় এটা হলো তরঙ্গের ধাক্কা খেয়ে ফিরে আসা। এরপর আছে প্রতিসরণ, মানে তরঙ্গটা একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে গিয়ে বেঁকে যায়। আর সবশেষে অপবর্তন, যেখানে তরঙ্গ কোনো বাধার পাশ দিয়ে যাওয়ার সময় ছড়িয়ে পড়ে। আচ্ছা, এখন আমরা শুধু প্রতিফলন নিয়েই কথা বলবো। এর কিন্তু একটা খুব সহজ নিয়ম আছে। আর এই ছবিটাতেই লুকিয়ে আছে সেই নিয়মটা, যাকে বলা হয় প্রতিফলন সূত্র। ব্যাপারটা খুব সহজ। যে কোণে আজও এসে পড়বে, ঠিক সেই কোণেই ফিরে যাবে। কিন্তু মজার ব্যাপার হলো, সব প্রতিফলন কিন্তু একরকম হয় না। মসৃণ পৃষ্ঠে হয় নিয়মিত প্রতিফলন, যেমন আয়না, আর অমসৃণ পৃষ্ঠে হয় ব্যাপ্ত প্রতিফলন। তাহলে প্রতিফলন, প্রতিসরণ আর অপবর্তনের মধ্যে মূল পার্থক্যগুলো কি কি? দেখুন, প্রতিফলন মানে সোজাসুজি ফিরে আসা, আর বাকি দুটোতে তরঙ্গটা বেঁকে যাচ্ছে। ব্যাপারটা শুধু বইয়ের পাতায় নেই, আমাদের চারপাশের প্রযুক্তিতেও এর দারুণ ব্যবহার আছে। যেমন রাডারে প্রতিফলন বা ফাইবার অপটিক কেবলে প্রতিসরণ, এগুলো ছাড়া কিন্তু চলবেই না। অর্থাৎ তরঙ্গ কিভাবে চলে তার ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের আধুনিক দুনিয়াটা চলছে। একবার ভাবুন তো, এই প্রতিফলনকে কাজে লাগিয়ে কি কোনোদিন সত্যিকারের আলোর ঢাল বানানো সম্ভব?